আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ এসেছি সুজর মৌজাতে। সুজর মানুষ কিন্তু বহুমুখী চাষে তারা সবসময় ইনভলভ থেকে থাকে এবং তারা সকালে সূর্য ওঠার আগের থেকে কিন্তু নানামুখী কর্মর সাথে জড়িত থাকে। এখানে তারা 10 বিঘে জমি তারা কিন্তু যৌথভাবেই তারা নিজস্ব জমি এবং কিছু জমি লিজ নিয়ে তারা কিন্তু আবাদ করেছে। তো এখানে আমরা তারা সকালবেলায় একটা শিশুকে যেভাবে পরিচর্যা করে সেইভাবে কিন্তু তারা পরিচর্যা করছে এবং ক্ষীরের চাষে কিন্তু সেইভাবেই দেখতে হয়। ক্ষীরের চাষে দেখতে পাচ্ছেন এই ক্ষীরের গাছগুলি খুব সুন্দর তরতাজা হয়েছে, কিন্তু কিছু ফাঙ্গাস ইনফেকশন করে পাতাগুলিকে কুকরিয়ে ফেলে। এর জন্য কিন্তু নানা প্রকার ওষুধ তারা প্রয়োগ করে থাকে। তারা দিন রাত পরিশ্রম করে এবং দিনে 2-3 বার তারা কিন্তু এই ক্ষেত দেখতে আসে এবং বিভিন্ন ওষুধ প্রয়োগ করছে। দেখতে পাচ্ছেন এখানে এই পাতাটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন করেছিল, এক প্রকার ওষুধ দিয়েছে, কালো দাগ এখনো রয়েছে। এখানে একটু পরিমাণে বেশি হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে, কিন্তু সে রোগ থেকে কিন্তু গাছগুলি দাঁড়িয়ে যাচ্ছে এবং খাড়া হয়ে উঠছে এখন আস্তে আস্তে। তো এখানে এই কিছু গাছ কিন্তু মারা গেছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে আসলে এই গাছের রোগ, কুকরিয়ে যায় এবং পাতাগুলি নষ্ট হয়ে যায়। এবং আরেকটি গাছ আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বোনার আগে মাটি শোধন করতে হয় এবং বীজকেও শোধন করতে হয়, তারপরে কিন্তু বুনলে রোপণ করলে কিন্তু আসলে এই ক্ষতিগুলো হয় না। হয়তো সেই কাজটি হয়তো অনেক সময় করার পরও কিন্তু এই ফাঙ্গাসে আক্রান্ত হয়ে থাকে গাছগুলো। এই কুমড়ো গাছ বলেন এবং এই সিম গাছ বলেন, এই গাছগুলোর কিন্তু প্রধান রোগই হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনের কারণে এবং বিভিন্ন পোকামাকড় এসে কিন্তু বাসা বাঁধে, এর কারণেই পাতাগুলো কুকরিয়ে যায়। তো এখানে সলিমউদ্দিন ভাইয়ের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। এবার কত বিঘে জমিতে আপনি ক্ষীরে রোপণ করেছেন? আমি 2.5 বিঘা জমি ক্ষীরে রোপণ করেছি। কেমন ফল পাবেন আশা করছেন? ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় যে খুব ভালো ফল পাবো। আর এই ক্ষীরে চাষের ব্যয় কেমন? ব্যয় অনেক ব্যয়। হ্যাঁ, প্রতিদিন ওষুধ প্রয়োগ করা লাগে। প্রতিদিন ওষুধ প্রয়োগ করা লাগে। আর হচ্ছে এই কেমন লাভ হবে আশা করছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আল্লাহ ফল দেয় লাভবান হব। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে মনে আশাবাদ করছে যে লাভবান হবে। এইভাবেই কিন্তু দেখেন চারাগুলো ইরিগেশনে যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু সুন্দরভাবে ওরা লাইন কেটে দিচ্ছে যে যাতে পুষ্টি পায় এবং নরম মাটিগুলো গাছের গোড়ায় যাচ্ছে এবং বাকি মাটিগুলো কিন্তু শক্ত মাটিগুলো মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার জন্য, এবং ওখান দিয়ে কিন্তু ওনারা এই গাছগুলো যখন ফল ধরবে তখন কিন্তু ফল তুলবে। তো বিল্লাল ভাই, আপনি কেমন আছেন? ভালোই আছি। ভালোই আছেন। এবার কেমন ফলন হবে বলতে আশা করতেছেন আপনি? ফলন আল্লাহ তো দিলি ভালোই হবে। ভালোই হবে না? তে কোন বছর কি লস খাইছেন? লস তো আছেই। লস আছেই না? মানে যে ক্ষেত নষ্ট হয়ে যায় সেখানে লসের সম্ভাবনা রয়েছে। লসের সংখ্যা তো হয়। লসের সম্ভাবনা রয়েছে। বিল্লাল ভাইও বলছে যে এটা আসলে অনেক পরিশ্রম করে আসলে এগুলো করা হয়। দেখেন খুব সুন্দর এই জমিতে আসলে গাছগুলো হয়েছে, অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে। দেখেন অনেক, এখানে 1.5 বিঘার মতো জমি রয়েছে এবং সবাই কিন্তু সকালবেলা এই জমিগুলো দেখার জন্য আসে। দেখতে পাচ্ছেন অনেক এই গাছগুলো কয়দিন আগেও আমি ছোট দেখেছিলাম, আর গাছের গোটা আসা অলরেডি শুরু করেছে। ছোট ছোট গাছেই কিন্তু এগুলি কিন্তু হাইব্রিড না, দেশি ছোট ছোট গাছেই মুকুল আসছে দেখতে পাচ্ছেন। এবং এইভাবেই তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে এগুলো করে থাকে। ধন্যবাদ সবাইকে। সবাই আবাদমুখী হবেন এবং দেশের টাকা সচল করবেন এই আশাবাদ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।